নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দুধ পুলি পিঠে বা ক্ষীর পুলির রেসিপি। শীতকালে এই দুধ পুলি পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই দুধ পুলি পিঠে কীভাবে বানালে একদম নরম তুলতুলে হবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রথমে আমি পুলির ভেতরে যেই ক্ষীরের পুরটা দেবো সেটা আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি আগে থেকে বেশ খানিকটা পরিমাণে দুধ আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এবারে অনবরত জাল দিয়ে এই ক্ষীরটা আমি বানিয়ে নেব। এই পর্যায়ে আমার ফ্লেমটা আছে লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে একদম ঘন এসছে, এখন আমি ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবারে আমি উনুনটা অফ করে দিলাম। ক্ষীরের পুরটা আমার রেডি হয়ে গেছে। 15 মিনিট উনুনের ওপরে রেখে দেওয়ার পরে এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবারে আর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ। এবারে খুব ভালো করে আমি জলটা ফুটিয়ে নিলাম আর খানিকটা পরিমাণে জল আমি তুলে রাখলাম, এটা আমার পরে দরকার হবে। এবারে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এই সময় আমার ফ্লেমটা আছে লো টু মিডিয়ামে। এবারে আমি ফ্লেমটাকে একদম লো করে দেবো। চালের গুঁড়িটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেই জলটা তুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে আবার মিশিয়ে নিচ্ছি। বাকি জলটাও দিয়ে দিলাম। এবারে উনুনটা অফ করে দিয়ে চাপা দিয়ে আমি উনুনের ওপরে 10 মিনিট মতন রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার এটা হালকা গরমই আছে, কিন্তু এই অবস্থাতেই কিন্তু খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এরকম ঠেসে ঠেসে মেখে নিলে মাখাটাও কিন্তু খুব মোলায়েম হবে। এবার আমি পুলিগুলো সব বানিয়ে নিচ্ছি। এবারে ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। এবারে মুখটা সিল করে দিচ্ছি। এবারে দুপাশ এরকম একটু ঘষে নিতে হবে। আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বাটি শেপ দিয়ে নিতে হবে। ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে আর দুপাশ এরকম হাতের সাহায্যে একটু ঘষে দিতে হবে। এইভাবে সব পুলি পিঠেগুলো আমি বানিয়ে নেব। সব পুলি পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুধ। এখানে আমি নিয়েছি 2 লিটার পরিমাণে দুধ। দুধটাকে আমি 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবারে ফ্লেমটাকে আমি লো করে দেব। এবারে আমি পুলিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুব হালকাভাবে এটাকে নেড়ে দিতে হবে। এবারে চাপা দিয়ে 15 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে পুলিগুলো আমি সেদ্ধ করে নেব।
পুলিগুলো সেদ্ধ হওয়ার পরে কিন্তু খেজুরের গুড়টা এবার আমি দিয়ে দেব। আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। এবারে আর চাপা দেব না, 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে আমি অফ করে দেব। এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলো ছোট এলাচ। এবারে আমি এটা গুঁড়ো করে নিলাম, এবারে দিয়ে দিলাম। আমার পুলি পিঠে কিন্তু একদম তৈরি। আর যেটা আমি বলেছিলাম পুলি পিঠে কীভাবে নরম হবে, পুলিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু খেজুরের গুড়টা দিলে পুলি পিঠে একদম নরম তুলতুলে হবে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।